দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য ধরে রাখতে কম দামে সিম বিক্রি। গুরুতর অভিযোগ, সাবধান, গ্রামীণফোনের সিমে এরকম দামের ফাঁদে আপনি কেবল আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন না, আপনার এনআইডি কার্ড ও আঙ্গুল স্থাপক অপব্যবহার করা হচ্ছে কালোবাজারে। আপনার এনআইডি ব্যবহার করা যাতে তার অপব্যবহার করতে না পারে তার জন্য আপনাকেও সতর্ক থাকতে হবে। রবি ও বাংলালিংক এর অভিযোগ, গ্রামীণফোনের শিকারী মূল্য নির্ধারণ নীতি নিয়ে টেলিকম খাতকে অস্থির করে তুলেছে। ৩২,০০০ কোটি টাকার বাজারে এই আইনি লড়াই কোনো গ্রাহকের জন্য বিপদ ডেকে আনছে। জানুন আজকের এই জরুরি প্রতিবেদনে। দেশের টেলিযোগাযোগ বাজারে বর্তমান চিত্রটি বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও এর চেটিয়া আধিপত্য এবং অন্যায্য প্রতিযোগিতা অভিযোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে প্রায় ৩২,০০০ কোটি টাকার এই বিশাল বাজারে। সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন গুরুতর অভিযোগ এনেছে। তাদের প্রতিদ্বন্দ্বী রবি ও বাংলালিংক অস্বাভাবিক কম দামি বা ভর্তুকি দিয়ে সিম বিক্রি করে বাজার দখলের চেষ্টা করেছে। গ্রামীণফোন যার সুষ্ঠু প্রতিযোগিতার পরিপন্থী, এতে আইনীয় ব্যবসায়ী তারাই এখন দেশের নীতি নির্ধারণ সংস্থাগুলোর মনোযোগের কেন্দ্রে। বর্তমানে দেশের মোবাইল সেবা গ্রাহক সংখ্যা ৫৮,৮৪,০০,০০০ ছড়িয়েছে। বিশাল গ্রাহক গোষ্ঠীর মধ্যে এককভাবে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮,৬৫,০০,০০০, অর্থাৎ বাজারের প্রায় অর্ধেকই তাদের দখলে। এই অভূতপূর্ব আধিপত্যের কারণে ২০১৯ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ ছেড়ে দেওয়াতে নিয়ন্ত্রণ নির্বাচন কমিশন বা বিটিআরসি গ্রামীণফোনকে গুরুত্বপূর্ণ বাজার ক্ষমতা করার অপারেটর বা এসএমপি অপারেটর হিসেবে ঘোষণা করে। এসএমপি ঘোষণা অর্থ হলো এই অপারেটরের জন্য দেশের ভিত্তি বা বাজার মূল্যের ক্ষেত্রে কিছু শেষ বিধিনিষেধ প্রযোজ্য হবে যাতে ছোট অপারেটররা সমান প্রতিযোগিতার সুযোগ পায়। এই নিয়ম থাকা সত্ত্বেও রবি এবং বাংলালিংক অভিযোগ করেছে যে গ্রামীণফোন সেই বিধিনিষেধ মানছে না, বরং তাদের বাজার আধিপত্যের নতুন গ্রাহকদের জানার জন্য আগ্রহী নিয়েছে। উল্লেখ্য, শুধুমাত্র প্রতিযোগিতার কমিশনের অভিযোগই নয়, গ্রাহক পর্যায়ে এবং গ্রামীণফোনকে নিয়ে নানা অসন্তোষ বিরাজ করছে। উচ্চ কল রেট, অতিরিক্ত ইন্টারনেটের দাম এবং নানা ব্যবস্থাপনার কারণে গ্রাহক হয়রানি সহ নানা অভিযোগ এমনিতে গ্রাহক হারাতে শুরু করেছে। এই অপারেটর গ্রাহকই অভিযোগ করেছেন যে এসএমপি হওয়া সত্ত্বেও তাদের সেবার মান এবং গ্রাহক সেবার মান আশাস্বরূপ নয়। গ্রাহকদের এই ফগুন বিভিন্নভাবে প্রতিষ্ঠানটির বাজার আধিপত্য ধরে রাখতে কৌশলে প্রভাব ফেলেছে। প্রতিযোগিতা কমিশনের দাখিল করা নথিপত্র অভিযোগ অনুযায়ী গ্রামীণফোনের সিম বিক্রিতে ভর্তুকি দিচ্ছে, যার কারণে তারা বাজারে অন্যান্য অপারেটরের তুলনায় কম দামে নতুন সিম গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। এই সিম বাজারে ছাড়ার ক্ষেত্রে সরকার প্রতিটি সিমের জন্য ৩০০ টাকা করে নিচ্ছে, অর্থাৎ গ্রাহকদের কাছে সিমের পৌঁছানোর আগে খরচ অনেক বেশি। এরপরও সিম বিক্রির ক্ষেত্রে অপারেটররা গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ভর্তুকি দিয়ে থাকে। সাধারণত একটি সিম অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে গ্রাহক কিছু ফ্রি মিনিট বা ইন্টারনেট পান। এই ভর্তুকি এবং ডিস্ট্রিবিউশন কমিশন মিলে সিমে প্রকৃত মূল্য প্রায় ১০০ এর উৎপাদন খরচ বা ট্যারিফের চেয়ে কম হয়ে যায়। আর এই ভর্তুকির মাত্রা নিয়ে বিরোধ বেড়েছে। নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর রবি প্রতিটি সিম বাজারে বিক্রি করেছে ১৯৯ টাকা, অন্যদিকে গ্রামীণফোন সিম বিক্রি করছে ১৬৯ টাকায়। আপাতত দৃষ্টির দামের পার্থক্য সামান্য মনে হলেও আসল প্রতিযোগিতা লুকিয়ে রয়েছে ডিলার বা বিক্রেতাদের দেওয়া কমিশনের ভিতরে। রবি তাদের বিক্রেতাদের সর্বোচ্চ ৮৯ টাকা পর্যন্ত কমিশন দিয়েছে। আমরা এই খবরের পরবর্তী দিকে নজর রাখবো। আপনার কি মনে হয় এ ধরনের মূল্য নির্ধারণের নীতি বাজারে সুস্থ প্রতিযোগিতার জন্য ক্ষতিকর না লাভজনক? কমেন্ট করে জানান। আমাদের গ্রামীণফোন নিয়ে কোনো পূর্ণ অভিজ্ঞতা কি এবং টেলিকম খাতের এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও দ্রুততম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনাদের কমেন্ট সাবস্ক্রিপশনে আমাদের নতুন প্রতিবেদন যোগায়। ধন্যবাদ।